নমস্কার বন্ধুরা, আজকে 2রা মে আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী ঝড়ো বেগে হাওয়া বা কালবৈশাখী বওয়ার মতো চান্স তৈরি হচ্ছে এবং আকাশে বজ্রপাত সহ মেঘ থাকবে এবং বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। দেখতে গেলে সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে তার উপর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে ঝড়ো বেগে হাওয়া বা কালবৈশাখী বিকালের দিক করে বওয়া চালু করবে এবং রাতের দিক করেও বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড়ো বেগে হাওয়া বইতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে গেলে বাংলাদেশের যে এরিয়া রয়েছে বিস্তীর্ণ এরিয়া, সেখানেও আপনারা কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন। এখন অব্দি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডির তরফ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় 12 জেলার উপরে এখন অব্দি কমলা সতর্কবার্তা রয়েছে এবং সাথে সাথে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডির তরফ থেকে। অন্যদিকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের জেলাতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে চলেছেন। আমাদের যে ত্রিপুরা রয়েছে সেখানেও হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আইএমডির তরফ থেকে জারি করা রয়েছে। আমাদের আসামের বিভিন্ন জায়গাতে আপনাদের বলা হচ্ছে যে ভারী রকম বৃষ্টিপাত বা কিছু জায়গাতে বজ্রপাত সহ ঝড়বেগে হাওয়া বা দমকা হাওয়াও থাকতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা ভারী ঝড়বেগে হাওয়া বা কালবৈশাখীও উপলব্ধি করতে চলেছেন এবং বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে আগামী 48 ঘন্টার জন্য। এবার যদি আমরা এক এক জেলা করে দেখার চেষ্টা করি যে কোন জেলাতে কিরকম ভাবে ওয়েদার অ্যাডভান্স করছে, তাহলে আপনাদের জায়গাটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার থাকতে চলেছে। তো সবার প্রথম কথা হচ্ছে কি, নিচু লেভেল থেকে যেভাবে হাওয়া বইছে অর্থাৎ 925 হেক্টোপাস্কেল থেকে যেভাবে হাওয়া বইছে, যার কারণে কিন্তু আমরা বঙ্গোপসাগরের এরিয়াটাতে বা সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে সেখানে আপনারা কালবৈশাখী বিকালের দিক করে তৈরি করবে এই 925 হেক্টোপাস্কেলের হাওয়া, যার মধ্যে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া রয়েছে এবং সাথে সাথে বঙ্গোপসাগর থেকে এই হাওয়া কিন্তু আমাদের সমুদ্র তটের জেলাগুলোতে প্রবেশ করছে। এবার এইখানে যখন হাওয়া প্রবেশ করছে, আমাদের যে সমুদ্র তটের কোন জেলাগুলো রয়েছে সেখানে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এরিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সাথে সাথে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা ঝড়বেগে হাওয়া বা কালবৈশাখী উপলব্ধি করতে পারেন। প্রায় দেখতে গেলে কিন্তু 40 কিলোমিটার পার আওয়ারে ঝড়বেগে হাওয়া বইতে চলেছে এবং এখানে তাপমাত্রা কমই থাকবে, কারণ আকাশে কিন্তু যেভাবে মেঘ তৈরি করছে নিচু লেভেলের হাওয়া সাথে কিন্তু উঁচু লেভেলের হাওয়া বা বলা যেতে পারে 850 হেক্টোপাস্কেলের হাওয়া দুটো একসাথে মিশে গিয়ে একরকম ভাবে এই নিচু লেভেলের হাওয়াটার সাথে মিশে গিয়ে বঙ্গোপসাগরের এরিয়াটাতে পুরোপুরিভাবে একটা মেঘ তৈরি করছে এবং দক্ষিণবঙ্গের এরিয়াটাতে মেঘ রয়েছে, তাই এখানে কিন্তু টেম্পারেচারও কিন্তু কম থাকবে। এবার দেখতে গেলে আমাদের যে বাংলাদেশের পার্শ্ববর্তী এরিয়া রয়েছে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকার এরিয়া, নোয়াখালীর এরিয়া, পাটুয়াখালী এবং সাথে সাথে নারায়ণগঞ্জ, হাবিগঞ্জের এরিয়া, কুমিল্লা, ফেনীর এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু ঝড়বেগে হাওয়া বা কালবৈশাখী উপলব্ধি করতে চলেছেন। অন্যদিকে আমাদের যে বীরভূমের এরিয়া রয়েছে, তারপর হচ্ছে গিয়ে বাঁকুড়া, তারপর হচ্ছে পুরুলিয়ার এরিয়া এবং সাথে সাথে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের এরিয়া, তারপর হচ্ছে বারুইপুরের এরিয়া, বারাসাতের এরিয়া, নদিয়ার এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু ঝড়বেগে হাওয়া বা কালবৈশাখী উপলব্ধি করতে চলেছেন। স্ট্রং সারফেস উইন্ড কিন্তু থাকতে চলেছে আগামী 48 ঘন্টার জন্য। ওভারঅলি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশে কালো মেঘ দেখতে পারবে আপনারা। এবার যদি দেখার চেষ্টা করি যে বৃষ্টিপাতটা কোথায় কোথায় থাকতে চলেছে ভারী রকম ভাবে, তো সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এখন 850 হেক্টোপাস্কেলের একটা সাইক্লোনিক সার্কুলেশন আমাদের পাহাড়ের এরিয়াটাতে, উত্তরের এরিয়াটাতে, উত্তর পূর্ব ভাগে এবং সাথে সাথে কিন্তু যে আমাদের যে পশ্চিমবঙ্গের এরিয়া রয়েছে সেখানেও কিন্তু রয়েছে এবং বাংলাদেশের যে এরিয়া রয়েছে সেখানেও রয়েছে। এবার যেহেতু কিন্তু দক্ষিণের এরিয়া অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এবং সাথে সাথে কিন্তু নিচু লেভেল থেকে হাওয়া প্রবেশ করছে, এগুলো পুরোপুরিভাবে পাহাড়ে ধাক্কা খেয়ে ওরোগ্রাফিক লিফট হচ্ছে এবং জলীয় বাষ্প যখন উপরে ওঠে সেগুলো ঠান্ডা হয়, মেঘ তৈরি করে, ঘনীভূত হয়, আবার বৃষ্টিপাত করে। তো যার জন্য কিন্তু পাহাড়ের এরিয়াটাতে আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন এবং পাহাড়ের যে এরিয়া রয়েছে বাংলাদেশের এরিয়া এবং মেঘালয়ের এরিয়া, এই সংলগ্ন এরিয়া, রাজশাহী, রংপুরের এরিয়া, মৌলভীবাজারের এরিয়া, সিলেটের এরিয়া, হাবিগঞ্জ, সুমাগঞ্জের এরিয়া, তারপর হচ্ছে গিয়ে কুমিল্লার এরিয়া, ফেনীর এরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, এই এরিয়াগুলোতে আপনারা ভারী রকম বৃষ্টিপাত উপলব্ধি করতে চলেছেন আগামী 48 ঘন্টাতে। এবং দেখতে গেলে সাথে সাথে আমাদের ত্রিপুরার উপরে যে রয়েছে গোমতী, সিপাহী জেলা, ঊনকোটির এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা ভারী বৃষ্টিপাত দেখতে চলেছেন। বাকি ওভারঅলি পুরো ত্রিপুরা জুড়ে কিন্তু বজ্রপাত সহ মেঘ আপনারা দেখতে চলেছেন আগামী 48 ঘন্টার। সাথে সাথে হাইলাকান্দি, করিমগঞ্জের এরিয়া এবং সাথে সাথে শিলচরের এরিয়াটাতেও আপনারা কিন্তু বৃষ্টিপাত উপলব্ধি করতে চলেছেন। অন্যদিকে আমাদের ত্রিপুরার যে সাথে যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের কম্পেয়ার করি, তো পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এখন সাইক্লোনিক সার্কুলেশন থাকা ধরুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের এরিয়া, তারপরে হচ্ছে কি আমাদের যে আমাদের দার্জিলিং এর এরিয়া রয়েছে, কালিম্পং এর এরিয়া রয়েছে, এখানেও আপনারা বৃষ্টিপাত দেখতে পারবেন। অন্যদিকে আমাদের মালদা অর্থাৎ হচ্ছে কি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই যে পার্শ্ববর্তী এরিয়া রয়েছে এবং সাথে সাথে বাংলাদেশের দিনাজপুরের এরিয়া, রংপুরের এরিয়া, এই জায়গাটাতে আপনারা বজ্রপাত সহ মেঘ দেখতে পারবেন আগামী 48 ঘন্টার মধ্যে। খুব একটা বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে নেই। তো অন্যদিকে দেখতে গেলে আসামের যে দিসপুর, তারপর হচ্ছে গিয়ে গুয়াহাটির এরিয়া, তারপর বঙ্গাইগাঁও, বারপেটার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা ভারী বৃষ্টিপাত দেখতে চলেছেন। এবং আমাদের যে ত্রিপুরার এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে আমাদের মেঘালয়ের যে তুরার এরিয়া রয়েছে এবং সাথে সাথে পশ্চিম গারো হিলস, পূর্ব গারো হিলস, এই জায়গাগুলোতেও আপনারা ভারী রকম বৃষ্টিপাত উপলব্ধি করতে চলেছেন। ওভারঅলি কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই জায়গাগুলোতে টেম্পারেচার কম থাকবে এবং বৃষ্টিপাত ঝড়বেগে হাওয়া, এটাই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য ওয়ার্নিং এই এরিয়াটাতে। বাকি আপনারা যারা কিন্তু এখন বর্তমানে বাইরে কাজ করছেন তারা কিন্তু বুঝে কাজ করবেন, কারণ যেভাবে কিন্তু বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সতর্ক হয়ে কিন্তু মাঠে কাজ করতে হবে। এবং যারা কিন্তু আপনারা ভাবছেন যে সমুদ্রে ট্রলার নিয়ে যাবেন বা ট্রলার নিয়ে কিন্তু মাছ ধরতে যাবেন জেলে বন্ধুরা, তো তাদের কিন্তু সতর্কবার্তা রয়েছে তাদের জন্য, যে যেহেতু কিন্তু যখন তখন কিন্তু বঙ্গোপসাগরে ঝড় উঠতে পারে, তো সেক্ষেত্রে আপনারা লোকালি যে অথরিটি রয়েছে তাদের কাছ থেকে পারমিশন নিয়েই যাবেন, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। বাকি আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে। আর বাকি যদি এরকম আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।